জামাতে নামাজ পড়ার অনেক গুরুত্ব রয়েছে। জামাতে নামাজ পড়লে পরস্পরের মধ্যে একটা মহব্বত সৃষ্টি হয়। নামাজ পড়া যেমন ফরজ, জামাতের সহিত নামাজ আদায় করা সেটাও ফরজ। বিভিন্ন ইমাম যারা আছেন তারা বলেন জামাতের সহিত নামাজ আদায় করা এটাও ফরজ। কিন্তু আমরা যেহেতু চার মাযহাবের মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাযহাব অনুসরণ করি, তাই তার মাযহাব অনুযায়ী জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ ওয়াজিবের কাছাকাছি। জামাতের সহিত নামাজ আদায় করলে পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হয়। প্রতিটা ব্যক্তি প্রতিটা মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, সালাম বিনিময় হয়, এবং সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের দিলের অহংকার দূর করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল-বাদিউ বিস-সালাম তারিউম মিনাল কিব। প্রথম সালাম দাতা অহংকার থেকে মুক্তি পায়। নামাজ পড়লে দিল নরম হয়, নামাজ পড়লে দিল আল্লাহ তাআলার সাথে আলোক হয়, আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক হয়। নামাজ পড়লে জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়। নামাজ পড়া জামাতে নামাজ পড়া বদৌলতে একে অপরের সাথে মহব্বত তৈরি হয়। জামাতে নামাজ পড়ার সাথে সাথে একে অপরের মধ্যে যে শত্রুতা বিদ্বেষ থাকে আল্লাহ আস্তে আস্তে দূর করে দেন। আল্লাহ আস্তে আস্তে দূর করে দেন। নামাজের মাধ্যমে, জামাতে নামাজ পড়ার মাধ্যমে অনেক হিংসা, অনেক বিদ্বেষ সবকিছু দূর হয়ে যায়। মসজিদ এমন একটা জায়গা, মসজিদের প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা মুসল্লি বসার অধিকার রয়েছে। চাই সে টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, ধনী হোক, গরিব হোক, কুলি হোক, চাকর হোক, রাস্তার মানুষ হোক, বিল্ডিং এর মানুষ হোক, টিনের ঘরের মানুষ হোক, শিল্পপতি হোক, হাজি সাহেব হোক, মাওলানা হোক, মুফতি সাহেব হোক, সেলিব্রিটি হোক, যে যাই হোক, আল্লাহর ঘর মসজিদে সবাই সমান। আল্লাহর ঘর মসজিদে সবাই সমান। সবাই কাতার নামাজ পড়ে এর দ্বারাই দিলের মধ্যে যে একটা অহংকার আছে, এই অহংকার দূর করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে শুরু করে বলতে বলেন, وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, আতুস যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। অর্থাৎ যারা জামাতের সহিত নামাজ আদায় করে তাদের সাথে তোমরা জামাতে নামাজ আদায় করো। জামাতে নামাজ আদায় করলে অনেক সওয়াব, অনেক সওয়াব, অনেক সওয়াব। যদি কোনো মানুষ জানতো মসজিদে আযান দেওয়ার কত বড় ফজিলত, যদি কোনো মানুষ জানতো মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ার কত বড় ফজিলত, যদি মানুষ জানতো তাকবীরের সহিত নামাজ পড়ার কত ফজিলত, মানুষ যদি জানতো জামাতের সহিত নামাজ পড়ার কত ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যুদ্ধের ময়দানে মানুষ যেমন ঝাঁপিয়ে পড়ে শান্তি হাসিল করার জন্য, বিজয় লাভ করার জন্য, তেমনিভাবে নেকি অর্জন করার জন্য মানুষ তবে এমনভাবে জামাতে নামাজ পড়ার জন্য ঝাঁপিয়ে পড়তো, মসজিদে আগে আগে আসার জন্য ঝাঁপিয়ে পড়তো, সাতটার কাতারে নামাজ পড়ার জন্য ঝাঁপিয়ে পড়তো, মানুষের আযান দেওয়ার জন্য উদ্যোগ হয়ে যেত। কবে আগে আগে আযান দিব, মানুষের নামাজের জন্য লাগবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
মানুষের মধ্যে আগুন হয়ে গেছে। হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ যখন শুনে বউরা মাথার মধ্যে কাপড় দিয়ে ঘুমটা দেয়, পুরুষরা একটু শুরু হয়ে যায়। মসজিদে আগুন হচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, আজান দেয় এবং নামাজের সময় হয়ে যায়। নতুন নতুন নামাজ আদায় করতে হবে। এই জন্য যারা ঈমানদার, যারা মুমিন, তারা দিলের মধ্যে সবসময় একটা চিন্তা ভাবনা থাকে, আজান হয়ে গেছে, মসজিদে যাইতে হবে, নামাজ আদায় করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াক্তের মতো সময় মতো নামাজ আদায় করা ফরজ। ওয়াক্তের মতো সময় মতো নামাজ আদায় করা ফরজ। عن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سمع النداء فلم يمنعه من اتباع رجل لم تقبل منه الصلاة التي صلى. قالوا خلف النار. قال ابن عباس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন মান সামিআ নিদা, যে ব্যক্তি আযান শুনলো, ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবা'i রাজুল, কোন রাজুল তার কোনো বাধা দেয় না, তার মধ্যে কোনো অসুস্থতা ছিল না, কোনো ভয় ছিল না, শত্রুর কোনো ভয় ছিল না, ডাকাতের কোনো ভয় ছিল না, ঝড় ছিল না, বৃষ্টি ছিল না, তুফান ছিল না, কোনো ধরনের আশঙ্কা ছিল না। লাম তুকবাল মিনহু সালাতু আল্লাতী সাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই নামাজ কবুল করবেন না যে আযান শোনা সত্ত্বেও কোনো ওযর ছিল না, কোনো কাজ ছিল না, ঘরের মধ্যে যে নামাজ আদায় করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই নামাজকে কোনোদিন কবুল করবেন না, ওই নামাজ কোনোদিন কবুল করবেন না। তোমার কোনো ওযর ছিল না, কোনো কাজ ছিল না, অলসতা তোমার মধ্যে কোনো অসুস্থতা নাই, কারণ তুমি এটা কেমন হালকা ভাবে মনে করছো, সুন্নত মুআক্কাদা ওয়াজিব রুকন মুআক্কাদা করলা, আযান হয়ে গেছে, ঘরের মধ্যে নামাজ পড়লা, নামাজ পড়লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তুকবাল মিনহু সালাত আল্লাতী সাল্লা, যে নামাজ সে ঘরের মধ্যে পড়েছে, ওই নামাজ কবুল আদায় হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম বলতেছেন, ক্বালু ওয়া মা ইয়া রাসূলুল্লাহ, সে হুজুর নাকি, হে আল্লাহর রাসূল, আমাদেরকে বলে নজর নাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাউফুন আও মারাদুন, যদি কোনো মানুষের অন্তরের মধ্যে ভয় থাকে যে আমার বাসাটা একটু দূরে, এই রাস্তা দিয়ে আমি যাই, আমাকে এই রাস্তার মধ্যে সাপ দিচ্ছে, ধ্বংসন করবে, আমার মৃত্যু আশঙ্কা রয়েছে, আমি এই রাস্তা দিয়ে যাই, আমার সাথে এবং পুত্রের শত্রুতা রয়েছে, ওই ব্যক্তিটা আমার কাছে গুলি করে দিয়ে ফেলতে পারে, সন্ত্রাসের ভয় রয়েছে, অথবা হিংস্রতার ভয় রয়েছে, বাঘের ভয় রয়েছে, বিভিন্ন জিনিসের ভয় রয়েছে, যে জিনিসের দ্বারা প্রাণনাশের ভয় হয়, জীবন চলে যাওয়া আশঙ্কা থাকে। আল্লাহ রাসূল বলেন, ভয় করতে এমন একটা জিনিস, 2 নম্বরে হলো আল-মারজ, অথবা অসুস্থতা, এমন অসুস্থতা সে বিছানাতে করতে পারে না, সে চুপচাপ বসতে পারে না, খাইতে পারে না, হাঁটতে পারে না, হাঁটতে না কোনো সাহায্য দিয়ে হাঁটতে হয়, এবং কাউকে মসজিদে আসা অসম্ভব, এমন অসুস্থতা সে বসতেও পারে না, হাঁটতেও পারে না, মসজিদে যাবে সেই সক্ষমতার তার নাই, মসজিদের মধ্যে কিভাবে যাবে, হাঁটতে পারে না, অন্য লোক ছাড়া মসজিদে অসম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এমন ধরনের অসুস্থতা থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম, তবে তা হলো সীমিত সময়ের জন্য। আপনি যখন সুস্থ হয়ে যাবেন, আবার আপনার জন্য মসজিদে নামাজ পড়া সুন্নত মুআক্কাদা অথবা ওয়াজিব হয়ে যাবে। আজকে আমাদের সমাজের চিত্র কেমন ভিন্ন, বাড়ির মসজিদ, বাড়ির মানুষ মসজিদে আসে না, ঘরের পাশে মসজিদ, ঘরের মানুষ মসজিদে আসে না। মুআজ্জালান ইসরা সালাতু খায়রুম মিনান নাওম, আযান শুনতে কেউ মসজিদের মধ্যে আসে না। ঘরের মধ্যে যে সমস্ত মা-বোন আছে তারা জাগিয়ে দেয় না, তারাও তোমরা আযান থেকে মসজিদে যান, নামাজ পড়ে আসেন। মা-বোনরা কোনদিন তাদের সামনে কবর না, মসজিদে যান, নামাজ আদায় করে আসেন। সন্তানদেরকে কোনদিন করে না, মসজিদে যান, নামাজ আদায় করে আসেন। কারণ এটা ওটা নামাজের দেওয়ার অংশ, এদের তারা করে না। কারণ আসলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, আলা কুল্লুকুম
عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لقد هممت ان امر فتيتي فاجمعوا الى حسب من حطب ثم اتي قوما يصلون في بيوتهم ليست بهم علة فاحرقها عليهم. الله صلى الله عليه وسلم الصحابي وكان رضي الله تعالى عنه بجبرك لمن رسول الله صلى الله عليه وسلم لقد هممت আমার মনে চায় আন আহরা ফিতিয়াতি এবং ফিতরা ফালাউলা মিন হাবাবিন তাদের একত্রিত করে এবং তারা যাতে কিছু কাফের লাগবে তারা একত্রিত করে তোমরা আউলিয়া পাওয়া অথবা একটা জাতির কাছে যায় এমন মানুষের কাছে যায় ইসল্লুনা ফি বুয়ুতিহিম যারা কাটারে করে বেনারে করে লাইসাতি বাহিলাতুন যাদের কোনো নজর ছিল না তাদের কোনো নজর নাই ফায়াবাদুহা আলাইহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মনে চায় তাদের ঘর বাড়িগুলো আমি জ্বালিয়ে দেই ফায়াবাদুহা আলাইহিম আমার মনে চায় যারা কোনো ওযর নাই কোনো কিছু নাই ওযর না থাকা সত্ত্বেও যারা ঘরের মধ্যে নামাজ আদায় করে আমার মনে চায় তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেই। জামাতের কথা বলতো জামাতের কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল সাদাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়া উম্মতের জন্য এত দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন তুআযিবহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন তুআযিবহুম ইয়া আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন কোনো সমস্যা নাই ফাইন্নাহুম ইবাদুকা নিশ্চয়ই তারা আপনার বান্দা আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন সেই অধিকার আপনার রয়েছে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত